তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে আর অল্প কিছুটা দুধ দিয়ে কত সহজেই কত কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া গেল। খেতে কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো মাত্র 1 বাটি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের সুজির রসমঞ্জুরি পিঠা, যেটা বানাতে কিন্তু মাত্র কয়েকটা উপকরণ লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি। সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। একটুক্ষণ অপেক্ষা করব ঘিটা যাতে ভালো করে মেল্ট হয়ে যায়। দেখুন ঘিটা ভালোভাবে গলে গেছে। এবার এরকম একটা বাটির মধ্যে 1 বাটি সুজি নিয়েছি, সেটা দিয়ে দেব এই ঘিয়ের মধ্যে, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু এখানে ভাজা যাবে না। যখন দেখবেন সুজির একটা ভাজা গন্ধ উঠে গেছে, তখন বুঝে নিতে হবে যে সুজিটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, 1-2 মিনিট মতো হালকা করে সুজিটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি এখানে একটা গ্লাস মেপে 1 গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছি। এখানে কোনো মাপের প্রয়োজন নেই, তবে দুধটা একটু বেশি দিলেই কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। এবার সাথে সাথেই কিন্তু সুজিটা ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে গেলে মিষ্টিটা বানাতে ভীষণ অসুবিধে হবে। সুজিটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখা যাবে দুধটা কিন্তু টেনে সুজিটা একটা নরম ডোয়ের মতো আকার নিয়েছে, তখন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু সুজিটা একদম শক্ত হয়ে গেছে আর প্যানের গা থেকে এভাবে ছেড়ে আসছে। এবার কিন্তু আমি মিশ্রণটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত এমনিতেই হয়ে যাবে, এর চাইতে বেশি আর শক্ত করব না। আমি এখানে প্রায় 1/2 লিটার চাইতে একটু বেশি দুধ নিয়েছি, সেটা আমি ফুটতে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে বাকি কাজগুলো আমি করে নেব। দুধের সাথে আমি এখানে দিয়ে দেব আরও 3 চামচ মতো চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে বারবারই বলছি আপনারা চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন। আর দিয়ে দেব একটা ছোট এলাচ, এভাবে ফাটিয়ে নিয়ে ছোট এলাচটা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দুধটা এভাবে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে দুধের একদম গাঢ় করে নেব। সুজিটা এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন সুজির মণ্ডটা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। গরম থাকা অবস্থায় এটা একটু ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে এটা সুন্দরভাবে মাখা যাবে। আর অন্যদিকে আমি দুধটা এভাবে একটু ফুটিয়ে নেব, যাতে দুধটা অনেকটা গাঢ় হয়ে যায়। একটু গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে দুধটা খুব সহজে গাঢ় হয়ে যাবে। আমি কিন্তু আজকে গুঁড়ো দুধের ব্যবহার ছাড়াই এই সুজির রসমঞ্জুরি পিঠেটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন সুজিটা ভালো করে মেখে নিয়েছি, একদম সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে মিশ্রণ এভাবে হাতের মধ্যে নেব। তারপর আমি সুজির রসমঞ্জুরি পিঠেগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নেব। গোল করেও চাইলে বানানো যায়, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা দুধ লাগবে, তবে দুধের মধ্যে ডুবতে পারবে। আর এইভাবে চ্যাপ্টা করে দিলে কিন্তু সহজেই দুধের মধ্যে ডুবে যাবে। তাই আমি এভাবে চ্যাপ্টা করে সাইডগুলো একটু ভালো করে রোল করে নিচ্ছি, যাতে কোনো দিকই না ফেটে থাকে। দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি, একইভাবে আরও সবগুলোই বানিয়ে নেব। দুধটা
দুধটা কিন্তু প্রায় 10-15 মিনিট মতো ফুটেছে, একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে কতগুলো আমন্ড কুচি করে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর দুধটার মধ্যে আমি এখানে 3-4টে মতো কেশর দিয়ে দিচ্ছি, এতে করে দুধে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর কালারটা অনেকটা সুন্দর হবে। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। দেখুন আমি একইভাবে সুজির রসমঞ্জুরিগুলো বানিয়ে নিয়েছি। এবার ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে, দুধটা যাতে ভালোভাবে ফুটতে থাকে সেই সময় কিন্তু এগুলো দিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে রাখলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর এগুলো কতকগুলো করে দিয়ে এভাবে কিন্তু নাড়িয়ে দিতে হবে, তা না হলে একসাথে সবগুলো দিয়ে দিলে একটার গায়ে একটা লেগে যাবে, তারপর যখন খুন্তি দিয়ে নাড়াতে যাবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য মাঝে মাঝে এভাবে 3-4টে করে দিয়ে আর এভাবে একটা কিছু চামচ হোক বা খুন্তি যেটা দিয়ে হোক এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আমার এখানে আরো কয়েকটা বাকি আছে, সেগুলো আমি একইভাবে বানিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে আমি দুধটা আরো 10 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আরো 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, তারপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন এটা কিন্তু অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর আগের চাইতে অনেকটা গাঢ় হয়ে গেছে। যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। এবার আমি মিষ্টিটা একটা থালার মধ্যে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন একটা মিষ্টিও কিন্তু আমার কোনোভাবেই ভেঙে যায়নি। আমি যেভাবে বললাম আপনারা সেভাবেই যদি মিষ্টিগুলো দেন কিন্তু কোনোভাবেই ভেঙে যাওয়ার ভয় নেই। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে আর অল্প কিছুটা দুধ দিয়ে কত সহজেই কত কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি এভাবে একটু মালাইটা ওপর থেকে ছড়িয়ে দেব। আর আপনাদের পছন্দ মতো যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা ওপর থেকে এভাবে সাজিয়ে নিতে পারেন। সেটা হলো আমাদের 1.5 কাপ লুকিয়ে রেখেছি। এটা হলো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখার সুযোগ আপনিও পাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।